জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুদ্ধ শঙ্কর বসাক দাদাকে। দাদা জয়গুরু। সময়টা বলে দিন। দাদা 9টা 9টা অবধি। পর্যন্ত বলুন, 9টা অবধি বলুন। শ্রী শ্রী ঠাকুর ঠিক এবং আছে। আমরা সদ্য পেরিয়ে এলাম আমাদের বড়দিন, মানে যীশু খ্রিস্টের জন্মদিন। তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর আর যীশু খ্রিস্টর কি সম্পর্ক, এটা আমরা আজকে জানতে চাই। জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বহুত কঠিন বিষয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর আমাদের পূর্বতন জেসাস খ্রাইস্ট, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জোরে শ্রী বড় মায়ের চরণেও কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। আজ এই সান্ধ্যকালীন নাম ধ্যান স্বস্তি যজ্ঞের অনুষ্ঠানে আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমন্ত্রণ করেছেন শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহুমা। বিষয়টা বলেই দিলেন। পরম পিতার চরণে আমার শর্মিষ্ঠা সাহুমার এবং ওনার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি, ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি। তৎসহিত আজের সৎসঙ্গে উপস্থিত পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র প্রতিমাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধারিষ্ট প্রাণেশু ভক্তপ্রভুর দাদা, শ্রদ্ধেয়া ভক্তিমতী মা প্রতি প্রত্যেককে আমার প্রণাম এবং ইষ্টরাগ রঞ্জিত জয়গুরু জানাই। আজ সৎসঙ্গে আমরা এখানে নাম জপ করলাম সবাই সমবেত ভাবে তার চিচরণ প্রান্তে বসে প্রতি প্রত্যেকে আমরা তার সঙ্গে তার নাম জপে ব্যস্ত ছিলাম। এতক্ষণ আধা ঘন্টা ভরে নাম হলো, আমরা নাম করলাম। এবার নামের পর পরবর্তী নামের যে উদ্দেশ্য, আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে নাম জপ আমরা পরবর্তীতে করলাম, প্রতি প্রত্যেকে যেন মনোবাঞ্ছনা পূর্ণ করে দেন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তারই চরণে এই প্রার্থনা। আর আমার যে দাদা সাধনাচিত ধামে চলে গেছেন পরম পিতা রাঙ্গার আতুল চরণে প্রার্থনা করবো, উনি যেন যেখানেই থাকুক, যেমন করেই থাকুক না কেন, তিনি যদি জন্ম গ্রহণ করে থাকেন আবার যেন পরম পিতার চরণ পাদ্যে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করতে পারেন। আর যদি জন্ম গ্রহণ করে না থাকেন, যদি ইথারে তিনি পরিভ্রমণ করছেন, তিনি যেন পরম পিতার সঙ্গে পরম পিতা নামের মধ্যে থেকে নিজের জীবনে আবার পুনরায় পৃথিবীতে আসার চেষ্টার প্রতি থাকেন। প্রভু যেন তাকে সুন্দর করে পৃথিবীতে আবার আনয়ন করে তাকে ইষ্টময় জীবন পরিপালিত করার সাহায্য করে দেন। আজকে এই সৎসঙ্গের যে বিষয়টি একটু কঠিন, যাই হোক তথাপি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইচ্ছাই সব হয়তো। তাই ঠাকুর একদিন বসে আছেন তো এক দাদা তিনি এসে ঠাকুরের কাছে, সেদিন 25 ডিসেম্বর, এসে বলল আজকে 25 ডিসেম্বর। তো ঠাকুর বললেন 25 ডিসেম্বর, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বললেন, আর বললেন ওই যে 25 ডিসেম্বর জেরুজালেমে আকাশে তারকা উঠেছে, আর সেইটাকে লক্ষ্য করে করে ভক্তমণ্ডলী সেই জেসাসের কাছে পৌঁছে গিয়েছিল। তারা জেসাসের কাছে পৌঁছে গিয়েছিল তারা। এ কথা বলার পর ঠাকুর বললেন যে সেই তারা আর জেরুজালেমের আকাশে নেই, এখন ভারতবর্ষের পূর্ব দিকে সেই তারা জলমল করছে, আমরা সেই দিকে এগিয়ে যেতে হবে। ঠাকুর নিজেই তার মানে তিনি যে কি তার নিজেই তিনি বলে দিচ্ছেন যে আমি সেই যিশু এই পৃথিবীর বুকে এসেছি, সেই ভারতবর্ষের পূর্ব দিকে অর্থাৎ পূর্ববঙ্গের একটি প্রান্তে তিনি আবার এই পৃথিবীর বুকে এসেছেন। তাই তিনি বললেন ওই যে তারা, সে তারা আজ ভারতবর্ষের পূর্ব দিকে জল জল করছে, সেই দিকে তোমরা এগিয়ে যাও, তাকে নিয়ে জীবনের পথে চলো, তাহলে সুখে শান্তিতে আনন্দে পাবে। ওই দাদাকে যখন বললো, ঠাকুর নিজেই তার স্বরূপ প্রকাশ করে দিলেন। আরেকদিন ঠাকুর বলছেন মানে ঠাকুর একদিন কেষ্টদাকে বলছেন, কেষ্টদা ওই অর্থ, আমরা যে বলি অর্থ, মানে অর্থ শব্দর মানে কি? ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞাসা করলেন। ঠাকুর বললেন, বলেই আবার নিজে বললেন, আমার মনে হয় অর্থ শব্দে গতি আছে, প্রাপ্তি আছে, শ্রেষ্ঠা আছে। দেখেন তো ওই নিরুক্ত গ্রন্থগালিতে কি বলা আছে। কেষ্টদাকে বলল,
কেষ্টদা তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সেই মানে নিরুক্ত গ্রন্থখানি, যাজকে নিরুক্ত গ্রন্থখানি তিনি নিয়ে এলেন। এনে তিনি অর্থ শব্দের কি মিনিং হয় সেটা তিনি দেখতে শুরু করলেন। দেখে তারপর ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যা বলেছেন তাই এখানে দেওয়া আছে, সব মিলে গেছে। যখন এ কথা বললেন, শুনে তিনি যেন আত্মপ্রকাশে ভরপুর হয়ে পড়লেন। আত্মপ্রসাদে ঠাকুর আমার ভরপুর হয়ে পড়লেন। বললেন, বলে উঠলেন, এই যে আমার এত মেলে টেলে, এত যে মিলে যায়, অর্থাৎ ঠাকুর বললেন এই যে আমার এত মেলে টেলে, এতে মনে হয় প্রাচীনেরই পুরুষ পুনঃস্মরণ আমি। কি কথা তিনি বললেন, এই যে আমার এত মিলে ঢিলে যায়, মেলে টেলে, আমার কোনো সময় মনে হয় যে আমি প্রাচীনেরই পুনশ্চরণ আমি। আবার পূর্বতনকে বর্তমানকে মানে পূর্বতনকে উদিয়ার করি আমি পরবর্তী আবির্ভূত হয়েছি। তিনি নিজে তার স্বরূপ প্রকাশ করে দিলেন। এমনি করে আপনারা তো জানেন বোস মায়ের কাহিনী। বোস মা একদিন ছোটবেলায় তখন শিশু অনুকূল, শিশু অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্রকে সদাবার মা গীতা পাঠ করবেন দুপুরবেলা। মাতা মনমোহনী দেবী বক্তব্যতী মায়েরা এসে বসেছেন, গীতা পাঠ শুনবেন। তো মা গীতা পাঠ করবেন, বোস মাকে বললো যে তুই অনুকূলকে নিয়ে রাখ, তুই অনুকূলকে রাখ নিয়ে। তো বোসমা কি করতেন, বোসমা ঠাকুরের আর একজন মা আর কি, বোসমার কাছে লালিত পালিত হয়েছে। বোসমার জীবনে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। হ্যাঁ, খুব সুন্দর ঘটনা আছে বোসমায়ের জীবনে। সে আর এক মা। তো বোসমা কি করলো, ভেতরে নিয়ে গিয়ে ঠাকুরকে ভেতরে নিয়ে গিয়ে মানে আদর করে তাকে সাজাতে শুরু করলো। যখন সাজাতে শুরু করলো, বিভিন্ন ভাবে সাহায্য করলো, হঠাৎ তার মনের মধ্যে একটা উদয় হলো। মানে ফুল টুল পাতা পুতা দিয়ে সাজাচ্ছে তো ঠাকুরকে, একদম মানে মালা দিয়েছে, গলায় মালা মালা দিয়েছে, মাথায় একদম নানা রকম পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর ঘরের মধ্যে কি করবে, আর বাইরে মা গীতা পাঠ করছে শিশুকে নিয়ে। বোসমা যখন সাজাচ্ছে, হঠাৎ মায়ের মনে হলো, বোসমায়ের মনে পড়লো, আমার মনে হয় রামচন্দ্র, ওই রামচন্দ্রর মতো করে সাজাচ্ছিল। আমার মনে হয় ছোটবেলায় রামচন্দ্র এরকম ছিল নাকি। ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রামচন্দ্র, আমরা বর্তমান যে রামচন্দ্র সম্বন্ধে আমাদের সম্যক ধারণা আর কি, আমরা যা দেখি আমরা যা দেখি ফটোর মধ্যে, ঠিক সেরকম ভাবে তিনি ভেবে ঠাকুরকে সাজালেন। কিছুক্ষণ পরে তিনি ঠাকুরের দিকে তাকিয়ে দেখেন যে সেখানে ঠাকুর অনুকূল চন্দ্র নাই। তিনি যে ধারণা করে ওই রামচন্দ্রের যে ধারণা করেছিলেন সেই মূর্তি তার সামনে দৃশ্যমান হলো। ভয়ে একটু আটকে উঠলেন। তারপর বললেন, না এটা এমনি হলো, দেখেছি আর কি, এমনি হয়েছে। কিছুক্ষণ পর আবার সে সম্বিত ফিরে পাওয়ার পর আবার তিনি ওই ঠাকুরকে আবার আদর টাদর করে এবার তিনি শ্রীকৃষ্ণের সেই গোপাল যে ছিল সেই গোপালের মতো করে সাজাতে শুরু করলেন। আবার তার মনের মধ্যে সেদিন কি বাসনা হলো ভগবান জানে, গোপালের মতো সাজাতে সাজাতে মনে মনে ভাবলেন, আমার ছোটবেলায় হয়তো গোপাল শ্রীকৃষ্ণ হয়তো এই গোপালে এরকম ভাবেই ছিল আমি যেভাবে সাজিয়েছি। হঠাৎ করে যেন ঠাকুর অনুকূল চন্দ্রের যে রূপ তা নাই, তার মনের মধ্যে যে গোপালের রূপ ছিল সেই রূপ তিনি দেখতে পেলেন। এবার তিনি সত্যি সত্যি ভয় পেয়ে গেলেন যে ঠাকুর অনুকূল চন্দ্র, যে আমি অনুকূল, তার আমি একবার রামচন্দ্র রূপে দেখলাম, একবার কৃষ্ণ রূপে মানে কৃষ্ণের সেই বাল্যকাল গোপাল রূপে দেখলাম। তিনি ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি শিশুকে নিয়ে মাতা মনমোহনী কোলে দিয়ে দিলেন। ভয় পেয়ে গেছেন, দিয়ে তিনি আর কোনো কথা না বলে তিনি চলে যাচ্ছেন। তখন ডাকলো বোসমাকে, এই কোথায় যাস, তোকে রাখতে বললাম, আমি গীতা পাঠ করতেছি। কিন্তু মা ভয় পেয়ে গেছে, হন হন করে বাড়ি চলে গেলেন। এই হচ্ছে আমার পরম পিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি পৃথিবীর বুকে যখন এসেছেন, তিনি নিজের স্বরূপ নিজেই প্রকাশ করে গেছেন। তিনি পূর্বতনকে অধিকার করিয়ে পরবর্তীর আবির্ভাব। তাই ধর্ম এক, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথাগুলি বাদ ভ্রান্তির মহড়ায় পড়ে আমরা বলি। আসলে বাদ যে ভ্রান্তি আমাদের আছে ইজম আর কি, যেটা তাই সেই ভ্রান্তির পালায় পরে আমরা বসি। প্রকৃত প্রস্তাবে ধর্মের মধ্যে কোনো রকমারি নেই, কোনো বাদ দ্বন্দ্ব নেই। বাদ বলতে ওই সত্যবাদ শাশ্বতবাদ যা চিরদিনই এক প্রত্যেকের কাছে, যে বাদের পরিণতি জীবন বৃদ্ধি অমরত্ব কল্যাণ, যা সব চাহিদা তিনি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পূর্বতনকে অধিকার করিয়া আসিয়াছেন, তার আমরা বলি সবসময়। তাই যীশু খ্রিস্ট সম্বন্ধে একটু বলে নেই। যীশু খ্রিস্ট ভগবান যীশু খ্রিস্ট ভারতবর্ষের মাটিতে আবির্ভূত হন নাই, তিনি বিশ্বের দরবারে সর্বজীবের ত্রাণকর্তা রূপে, তিনি যুগ পুরুষোত্তম রূপে তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন ত্রাণকর্তা রূপে।
ইউরোপ মহাদেশের রোমের অন্তর্গত গ্যালিলীয় প্রদেশের নেজারের নেজারেথ নামে একটি গ্রামে তিনি বাস করতেন জোসেফ ও তার পত্নী মরিয়ম। মরিয়ম তখন অন্তঃসত্ত্বা। হ্যাঁ, তার প্রসবের সময় হয়ে এসেছে। এখন সময় রোম সম্রাট, এমন সময় রোম সম্রাট আদেশ দিলেন যে 5 মাইল দূরবর্তী বেতেলহাম শহরে গিয়ে সবাইকে স্ব নাম লেখাতে হবে, এবং বাধ্য হয়ে মরিয়মকে যেতে হলো। অর্থাৎ মানে সবাইকে, তখন যে রাজা ছিলেন সেই সময় যে সম্রাট, তিনি আদেশ দিলেন আমি গিয়ে সবাইকে তাদের নাম লিস্টেড করতে হবে। হ্যাঁ, ছোট্ট শহর বেতলাম, চারিদিকে থেকে মানুষ এসে ভরে পড়েছে, সমস্ত মানুষকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে জায়গা নেই থাকার। তখন পরিশেষে কি করলেন, ওই কি জোসেফ এবং তার পত্নী কি করলেন, বাধ্য হয়ে জোসেফ এবং মরিয়ম শহরের বাইরে একটি ঘোড়া রাস্তা বলে রাত কাটাবার ব্যবস্থা করলেন। ঘোড়া রাস্তা বললেন, যেখানে ঘোড়া পালন করা হয় সেই রাস্তা বলে চেষ্টা করলেন। শহরে কোনো জায়গায় জায়গা নেই থাকার মতো, যে কোথায় যাবে, সব দিক থেকে লোক এসেছে, সেই ঘোড়া রাস্তা বলে থাকার চেষ্টা করলেন এবং সেইখানে 25শে ডিসেম্বর তারিখে মরিয়ম একটি অনিন্দ সুন্দর জ্যোতির্ময় পুত্র সন্তান প্রসব করলেন। ইনি জীবের ত্রাণকর্তা যিশু। সেই ঘোড়া রাস্তা বলেই আমার যিশু পৃথিবীর বুকে নেমে এলেন আর আবির্ভূত হলেন। সেই ঘোড়া রাস্তা বলেই 25শে ডিসেম্বর আমার শিশু মরিয়মের মরিয়ম জোসেফের উর্ষে এবং মরিয়মের গর্ভে এই পৃথিবীর এই ধরাধামে তিনি নেমে এলেন। শীতের রাত, মেষপালকরা মেষ পাহারা দেওয়ার জন্য বাইরে এসে এক দর্শন করে আশ্চর্য হলো। তখনকার যে মেষপালকরা বাইরে থাকতো, পাহারা দিত, তো তারা সেখানে সেই উজ্জ্বল মানে একটা আলোকিত আলোকিত দেখে, সেই যে মরিয়ম যেখানে ছিল সেখান থেকে যেন একটা আলো বিচ্ছুরি দিয়ে চারিদিকে ভরে পড়েছে। তারা আরো দেখলো যে ওই উজ্জ্বল আলো শিখার মধ্য থেকে কয়েকজন দেবদূত সেই যে আলোক, যে উজ্জ্বলিত আলোক যে জ্বলে উঠেছে, সেই আলোকের মধ্যে থেকে দেখতে পেলো যে কয়েকজন যেন দেবদূত বেরিয়ে আসলো, তাদের দিকে অগ্রসর হয়ে বললেন, তোমরা আনন্দ করো, বেথলেহেমে জন্ম নিয়েছেন তোমাদের ত্রাণকর্তা, তাকে তোমরা দেখে এসো, তিনি এখন আস্তাবলের গামলার মধ্যে শয়ন করে আছে। অর্থাৎ তখন যিশুকে কিন্তু যখন জন্ম দেন তখন রাখবে কোথায়, গোড়া আস্তাবলে তো ঘাসের মধ্যে রাখা যাবে না, বা খড়কুটো আছে রাখা যাবে না। গোড়া রাস্তা বলে যে গামলা ছিল, ওই জন্মের পর সেই যিশুকে ওই গামলার মধ্যে শুয়ে রেখেছিল। তাই সেই দেবদূতরা বললো, যাও তোমরা দেখে আসো, ঘোড়া রাস্তা বলে গামলার মধ্যে ত্রাণকর্তা, বিশ্ব ত্রাতা পুরুষ ত্রাণকর্তা শয়ন করে আছেন। তখন সেই মেষ পালকেরা বিলম্ব না করে সন্ধান করতে করতে সেই ঘোড়া রাস্তা বলে এসে উপস্থিত হলো এবং যিশুকে দর্শন করলো। জোসেফ ও মরিয়ম তাদের মুখে দেবদূতের বার্তা শ্রবণ করে আশ্চর্য হয়ে গেলেন। অবশ্য মরিয়ম কিছুদিন আগে তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে তার গর্ভে তার পুত্র পাপীদের উদ্ধার করতে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবেন, আর তার নাম রেখো, স্বপ্নেই তিনি দেখেছিলেন তার নাম রেখো যিশু। আর তখন চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল। আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরাধামে যখন তিনি পৃথিবীর বুকে যখন এলেন, তখন সেই পদ্মা নদীর পারে যে মাঝি মাল্লারা ছিল, তারা দেখতে পেলো কর্তা মশাইয়ের বাড়িতে আগুন লেগেছে, চারিদিকে আলোকে আলোকিত হয়ে উঠেছে। তারা দৌড়ে ছুটে এলো, এসে দেখলো এক দেব শিশুর জন্ম হয়েছে। হ্যাঁ, মাতা মনমোহিনী কোলে এক দেব শিশু মস্তিষ্ক মুন্ডুকে খিলখিল করে হাঁটছে, তার আলোকে সারা বাড়িঘর সব আলোকিত হয়েছে। আগুন লাগেনি, সেই আলোকে আলোকিত হয়ে আলোকময় হয়ে উঠেছে। তারা দেখতে পেল আমার প্রভু যখন এই ধরাধামে এলেন, তখন তিনিও সেই আলোকে আলোকিত হয়ে উঠেছিলেন যিশুর মতো। যিশু এইভাবে যখন যিশু এলেন, ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক তেমনি করে এই পৃথিবীর বুকে নেমে এলেন, অবতীর্ণ হলেন, তিনিও সেই আলোকে আলোকিত হয়ে উঠলো। জেরুজালেমের ইসলামী পবিত্র মন্দিরের পুরোহিত সাইমন যিশুকে দর্শন করে চিনতে পেরেছিলেন যে ইনি ত্রাণকর্তা, ইনি সবাইকে ত্রাণ করবেন। আমাদের ভারতবর্ষে কয়েকজন পণ্ডিতরাও গণনা করে বলেছিল যে 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 গ্যালিলীয় প্রদেশের রাজা
হ্যাঁ, হেরোনের রাজ্যে একজন একজন মানে ত্রাণকর্তা আসবেন, যিনি পাপীদের উদ্ধার করবেন। এই কথা মানে আমাদের আমাদের ভারতবর্ষের পণ্ডিতরাও বলেছিল। পণ্ডিতের তক্ষুনি পণ্ডিতরা তখন বলেছিলেন। তখন বলার পর কিন্তু যিশু যে এই যে রাজা হরেশ যখন শুনলো যে এরকম করে একজন লোক আসছে, যিনি নাকি ত্রাণকর্তা পুরুষ পৃথিবীর বুকে আসবেন, তখন হরেশ খুব চিন্তিত হয়ে পড়লো। বললো যে আমি যে কত অন্যায় কর্ম করেছি, ধর্মের নামে তিনি যে ব্যবসা শুরু করে দিয়েছিলেন, ইন্ডালজেন্স বিক্রি করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে যে ধর্মের নামে যে অন্যায় অপকর্ম করতেছিল সেগুলিকে নিস্তার করার জন্য তিনি পৃথিবীর বুকে আসছেন। এ কথা শুনে হরেশ শঙ্কিত হয়ে উঠলেন। তিনি তার পার্শ্বদের লাগে তার যে তার রাজ্যে রাজাদের যারা ছিল, তার সঙ্গী যারা ছিল তাদেরকে লাগিয়ে দিলেন যিশুকে মানে খুঁজে বের করার জন্য। এই বার্তায় এক পণ্ডিত যখন তাকে দিল, হ্যাঁ, যোসেফকে যখন দিল, যোসেফ 15 কিলোমিটার দূরে হেঁটে, হ্যাঁ, তিনি চলে গেলেন। তিনি যোসেফ এবং মরিয়ম শিশুপুত্রকে 7 দিন পদব্রজে চলতে চলতে পৌঁছালেন, মিশরে পৌঁছে গেলেন। তিনি মিশরে পৌঁছে গেলেন। আর ওদিকে রাজা যিশুর খোঁজ না পেয়ে ক্রোধে অগ্নিশর্মা হয়ে বেথলেহেমের সমস্ত নবজাত শিশু যা ছিল, নবজাত শিশুদেরকে হত্যা করার আদেশ দিলেন। তিনি পণ্ডিতদের মুখে শুনেছিলেন রাজাদের আর স্বেচ্ছাচারিত চলবে না, স্বয়ং রাজা ধীরাজ অবতীর্ণ হবেন। এ কথা শুনে মানে তিনি হরেশ পাগল হয়ে গেল যে কি করে কত সন্তান তিনি মেরে ফেললেন। তখন বেথলেহেমের এমনি করে প্রভু যখন পৃথিবীর বুকে আসলেন, এসে তিনি বললেন যে তিনি কি করলেন, তিনি বললেন তিনি যখন একটু 30 বছর বয়স, তারপর তার বাবা কাঠমিস্ত্রি ছিল, তিনি কাঠমিস্ত্রি কাজও শিখতেছিলেন, শিখেছিলেন। কিন্তু 30 বছর বয়সে তিনি এগুলি সব ছেড়ে দিলেন। দিয়ে তিনি দেখলেন তার 12 জন প্রিয় ভক্ত ছিল, তারা কি প্রকৃতার্থে তারা ছিল জেলে, তারা মাছ মারতে ছিল। তখন তিনি বললেন লিভ দ্য ফিশ, ক্যাচ মি। তিনি বলে এই মেক ইউ দ্য ম্যান অফ ফিশার, আমি তোমাদেরকে মানুষ ধরার জেলে বানিয়ে দিব, তোমরা মানুষ ধরতে পারবে, পৃথিবীর মানুষকে ধরতে পারবে। তাই ঠাকুর বলেছেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার আর উন্নয়নের জন্য ভাবতে হবে না। একই কথা যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বললেন যে আই এম দা ওয়ে, দা ট্রুথ, নান ক্যান কাম টু দা ফাদার উইদাউট মি বাট বাই মি। আমি সত্য, আমি আলো, আমি পথ, আমি বিন এই আই এম দা ওয়ে, দা ট্রুথ, দা লাইট, নান ক্যান কাম টু দা ফাদার। এই কেউ ঈশ্বরের কাছে তার কাছে পৌঁছাতে পারে উইদাউট মি, আমাকে ছাড়া তার কাছে পৌঁছাতে, আমার ভেতর দিয়ে তার কাছে যেতে হবে, বাট বাই মি, আমার মধ্যে দিয়ে যেতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক বলেছেন যে অবজানন্তিং মাং মুরাং, যে শ্রীকৃষ্ণ বলেছেন অবজানন্তিং মাং মুরাং মানসিত নুমাশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। এই যে বুড়ো ব্যক্তিরা আমাকে সাধারণ মানুষের রূপ ধারণ করে আমি পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করি, তখন মূর্খ ব্যক্তিরা আমাকে সাধারণ মানুষ ভেবে তারা আমাকে অবজ্ঞা করে। আমি যে এই জগতের ত্রাণকর্তা তা তিনি জানেন না, তারা জানেন না। তাই তিনি বলছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু, মন মনা আমার কথা ভাবো, মন মনা মদ ভক্ত আমার ভক্ত হও, মদ জাজি আমার কথা অপরকে বলো, মাং নমস্কুরু আমাকেই শুধু নমস্কার করো। পরম দয়া আমার শ্রীকৃষ্ণ এ কথা বললেন। আর আমার পরম দয়া বললেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি তোমাকে নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের ভাবতে হবে না। পৃথিবীর বুকে যখন যেখানে যেমন প্রয়োজন হয়, আমাদের আকুল আর্তনাথে ধরাধামে যখন যখন অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখন তাকে এই পৃথিবীর বুকে আসতে হয়। কোনো 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 দম্পতির প্রাণে সারা জাগে হে প্রভু তুমি পৃথিবীর বুকে নেমে এসো। এত দাবানল সৃষ্টি হয়ে সারা বিশ্বতে এত হাহাকার, এত এত মানে এত পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে, তুমি পৃথিবীর বুকে নেমে না আসলে আর পৃথিবীর মানুষ বাঁচবে না। তাই ধর্ম মানে বাঁচাবার আর মর্ম যা, ধর্ম বলে জানিস তা, বাঁচতে বাড়তে দরে যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে। প্রভু আমার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবার তিনি তাই বললেন। আর খাস বললেন
কি বললেন যে আমাকে ধরো, আমি তোমাকে মানুষ ধরার জেলে বানিয়ে দিব। তিনি মানুষ ধরার জেলে বানিয়ে দিতে তিনি দিকে দিকে তার ধর্ম প্রচার এই জেলেদের নিয়ে তিনি পরবর্তীকালে এই শিষ্যদের নিয়ে তিনি দিকে দিকে সেই ধর্ম প্রচারণ করা শুরু করলেন। মানুষের মধ্যে তার কথা চারিদিকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এবং যিশু তখন যিশু যখন এমনি করে চারিদিকে যখন ধর্ম প্রচার করতে শুরু করলো, তখন তিনি একদিন ওই যে যারা অন্যায় ভাবে বিভিন্ন ভাবে তারা অর্থ উপার্জন করছিল, হ্যাঁ, তারা তারা কি করলো, তিনি সেখানে গিয়ে একদিন তাদেরকে মেরে পিটে সব বের করে দিলেন। সেই ইন্ডালজেন্স, সেই যে পূর্ণ ইন্ডালজেন্স বিক্রি করতো, যে পোপরা যে বিক্রি করতো, সেগুলি বন্ধ করে দিলেন। মারপিট করে তারা তাদেরকে বের করে দিলেন তার সহকারে। তারা যখন বের করে দিলেন, তখন কিছুদিন পর ওই যে হোসেন যিনি রাজা ছিলেন, হ্যাঁ, তিনিও কিন্তু মানে নানান চিন্তা ভাবনা করে তিনি এই ধরাধাম থেকে তিনি চলে গেলেন। হ্যাঁ, ওই রাজাও চলে গেলেন। আস্তে আস্তে প্রভুর কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। কিন্তু যিশু যে পৃথিবীর বুকে এলেন এবং তিনি পৃথিবীর বুকে এসে মানুষকে পবিত্র রাস্তা দেখানো শুরু করলেন, তখন 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 তার আরো অনেক মানুষ তার বিপরীত হয়ে গেল, যারা সেই সময় ওই যারা মানে ধর্মগুরুরা, যারা তদানীন্তনকালে যারা ধর্মগুরু ছিল, যারা তখন সেই যিশু আসার পূর্বে যারা অর্থ সংগ্রহ করছিল, সেই অর্থে যখন মানে সেই অর্থ যখন কমে গেল সংগ্রহ করা, এবং রাজা হোসেনের যে বংশধর ছিল, তারাও যখন দেখলো যে এভাবে যিশু এভাবে করলে আমরা ধ্বংস হয়ে যাব, তারাও শত্রু হয়ে উঠলো। তারা যখন শত্রু হয়ে উঠলো, কিন্তু এখানে আর একটা কথা বলে নেই, যিশু সম্বন্ধে ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছে। হ্যাঁ, মরিয়ম আর যোসেফের যে সন্তান হয়েছিল, অন্তঃসত্ত্বা হয়েছিল, শাস্ত্রে মানে অনেকেই বলে যে তাদের বিয়ে হয়নি। ঠাকুরকে মাথু মানে বিদেশি এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলো, ঠাকুর যীশু খ্রিস্টের জন্ম সম্বন্ধে তিনি প্রশ্ন তুললেন ম্যাথু আর ঠাকুরের সামনে। তখন বিদেশি ভক্ত ম্যাথু শ্রী ঠাকুর বললেন, মানুষের যা ভাবতে ভালো লাগে তা ভাবুক, কিন্তু আমার মনে হয় যিশুর মা মেরি যখন অবিবাহিতা ছিলেন, তখন থেকে যোসেফের সঙ্গে তার ভালোবাসা ছিল, আর তার ফল যিশু। উভয়কে পবিত্রভাবে ভালোবাসতেন। হ্যাঁ, ভগবত বিশ্বাসী প্রাণে তারা পরিস্থিতির দুঃখ দৈন্য নিরাকরণের সম্বন্ধে উভয়ে মিলিত আগ্রহ সেই ভালোবাসাকে আরো বাড়িয়ে দিয়েছিল। পিতামাতার এই সাত্বিক ভালোবাসা ঘনীভূত হয়ে রূপ নিয়েছিল যিশুতে। অস্বাভাবিক ধারণার কোনো কারণ নেই তাতে খারাপ হয়। অস্বাভাবিক ধারণার কোনো কারণ নেই, তাতে খারাপ হয়। মাতু বললো, কিরকম? স্বাভাবিকভাবে ভাবতে গেলে অভ্যস্ত হলে আমরা কার্যকরণ সম্বন্ধে কিছু খুঁজে পাই, হ্যাঁ, এবং নিজেদের নিয়ন্ত্রণও করতে পারি প্রয়োজন অনুপাতিক। নচেত আধারের ভিতর দিয়ে পথ চলার মতো হয়, এতে ভুলের সম্ভাবনা থাকে বেশি। ঋষিরা বাগদানকে প্রকৃত বিবাহ বলতেন। বাগদান মানে কথা দেওয়া আর কি। ঋষিরা বাগদানকে প্রকৃত বিবাহ বলতেন। সেই বাগদান হওয়ার পর মেরির গর্ভসঞ্চার হয়েছিল হয়তো, হ্যাঁ, আর সেই আনুষ্ঠানিক বিবাহ হয়তো পরে হয়েছিল। ঠাকুর বললেন, এতে ন্যায় তো ধর্ম তো অন্যায় কিছু হয়নি, কিন্তু সামাজিক প্রথার সঙ্গে খাপ না খাওয়ায় পাশে এই নিয়ে কোনো কথা উঠে, কিংবা যিশুর স্বাভাবিক জন্ম দেখালে তাদের ভগবত্বের কোনো হানি হয়, এই ভেবে তাকে অজনী সম্ভব বলে দেখানো হয়েছে। অর্থাৎ তাকে অজনী সম্ভব, অর্থাৎ তিনি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন নাই, তিনি পৃথিবীর বুকে ওই এমনি আর কি, তিনি পৃথিবীর বুকে মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে তা দেখানো হয়েছে বাইবেলে। ঠাকুর বললেন অজনী সম্ভব, হ্যাঁ, বলে তাকে দেখানো হয়েছে। কিন্তু ঠাকুর বললেন তখন মেথু বললেন, বাইবেলে কোথাও পাওয়া যায় কি যে বিয়ের পূর্বে যোসেফ ও মেরির মধ্যে পরিচয় ছিল? হ্যাঁ, শ্রী ঠাকুর বলল, তা আমি জানি না কোথায় আছে কি, কিন্তু যোসেফ ও মেরির মধ্যে আগে ভালোবাসা না থাকলে যোসেফের যিশুর প্রতি এত টান হতো না। যোসেফ মানে বাবার পুত্রের প্রতি সাংঘাতিক টান হতো না, এবং ঈর্ষা হতো, তা নয় বরঞ্চ ঈর্ষা হতো। কিন্তু যোসেফের সাংঘাতিক টান ছিল। অজনী সম্ভব কথাটা আমার মনে হয়
প্রক্ষিপ্ত। ঠাকুর এইগুলি কথা বিশ্বাস করতেন না, বিজ্ঞানসম্মতভাবে জিজ্ঞাসা করতেন যে একটি মানুষের জন্ম কেমন কেমন করে হয় সেটা আমরা প্রত্যেকে জানি। তাছাড়া ওই যে অদনি সম্ভব এটা পৃথিবীতে ও আকাশ থেকে পড়বে বা অন্যভাবে তৈরি হবে, এটা ঠাকুর কোনোদিনই বিশ্বাস করতেন না। তাই তিনি বলেছেন এটা কোনোদিনই সম্ভব না। এটি মানে তাদের মধ্যে আগের থেকে সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, বাগদান ছিল, মানে কথা দেওয়া ছিল। ঋষিদের যুগে বাগদানের ব্যবস্থা ছিল, সেই বাগদান ছিল, হয়তো তাদের মধ্যে সেই বাগদান হয়ে গিয়েছিল। তাই সেই বাগদানের ফলে যিশুর এইবার জন্মগ্রহণ করলেন এই পৃথিবীর বুকে। ঠাকুর অনুকূলচন্দ্র এই কথা তিনি বুঝিয়ে দিলেন যে যিশুকেও মাতৃগর্ভে আসতে হয়েছিল। নিম মাফিক আমরা যখন যেমন করে পৃথিবীর বুকে আসি তেমনি করে তাকে আসতে হয়েছিল। তিনিও ওই অদনি সম্ভব হয়ে ওঠেননি, এটা সম্ভব কথাই নয়, ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন। এমনি করে ঠাকুর অনুকূলচন্দ্র যখন পৃথিবীর বুকে এলেন জেসাস খ্রিস্টের সঙ্গে তার অনেক মিলে যায়। সময় তো হয়ে গেছে, আর বলা যাবে না, কারণ ঠাকুর অনুকূলচন্দ্র শেষে একদিন ঠাকুর বেঞ্চারদা একদিন ঠাকুরকে বলছিল, ঠাকুরকে বেঞ্চারদা বাইবেলের একটি উক্তি পড়ে বলছিল, আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্তে বাপটাইজ করিতেছি বটে, মানে ব্যাপটাইজ মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তারা জলের মধ্যে মাথা চুবিয়ে ব্যাপটাইজ করে আর কি, ব্যাপটাইজ করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাতে আমার পরবর্তীতে যিনি আসিতেছেন তিনি আমার অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবার যোগ্য নহি। তিনি পরবর্তীতে যিনি আসতেছেন এই পৃথিবীর বুকে, তিনি আমার হতে অনেক শক্তিমান, তার পাদুকা বহিবার যোগ্য নহি আমি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা এবং এবং অগ্নিতে ব্যাপটাইজ করিবে। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা এবং এবং কি করবেন এবং অগ্নিতে ব্যাপটাইজ করবেন। ওই আগুনই হলো আর্যদের একটা যজ্ঞের প্রতীক, আর আত্মার প্রতীক হলো পুরাতনী ধারা। ঠাকুর অনুকূলচন্দ্র বলেন জয় গুরু। সময় পার হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আজকের মতো এখানে শেষ করলাম। জয় গুরু সবাই। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা যখনই আলোচনা করেন তখনই অনেক উনি যে অনেক পড়াশোনা করেন সেটা তো বুঝি, সবাই জানেন। আমার শ্রদ্ধেয় দাদার কাছে যে কোনো প্রশ্ন যে কোনো সময় করলে এত সুন্দরভাবে আলোচনা করেন যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হই। খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে শ্রী শ্রী ঠাকুর যে যিশু, তা তিনি নিজ মুখেই শ্রী শ্রী ঠাকুর বিশ্লেষণ করেছেন, তার কথাও আপনি শোনালেন। অর্থ মানে গতি আছে, প্রাপ্তি আছে। তিনি প্রাচীনের পুনশ্চরণ। তিনি যুগে যুগে এসেছেন বিভিন্ন রূপে, বিভিন্ন ধামে। ধর্মের গ্লানি থেকে সবাইকে রক্ষা করার জন্য তিনি এসেছিলেন। ধর্ম মানে বাঁচা এবং বাড়া। এবং যীশু খ্রিস্টের জন্মের বৃত্তান্ত এত সুন্দর করে আমরা বিশ্লেষণ করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু।